সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সময় অতর্কিতে পুলিশের উপর হামলা অভিযুক্তদের অনুগামীদের। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া গ্রামে। ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল কায়ুম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সরফরাজপুর গ্রামে মানব পাচারের অভিযোগে আব্দুল কায়ুমকে গ্রেপ্তার করতে যায় বাদুড়িয়া থানার পুলিশ। অভিযোগ, সেই সময় অভিযুক্তের অনুগামীরা পুলিশকে ঘিরে ধরে বাধা দেওয়ার পাশাপাশি হামলার চেষ্টা করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকা ঘিরে ফেলে। এরপর আব্দুল কায়ুমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাজে বাধা ও হামলার চেষ্টার অভিযোগে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 1 আগস্ট স্বরূপনগর সীমান্ত এলাকা থেকে অচৈতন্য অবস্থায় এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করে স্থানীয়রা। জ্ঞান ফেরার পর নাবালিকা পুলিশকে জানায় তাকে অচৈতন্য অবস্থায় ভারতে আনা হয়েছিল। ঘটনার তদন্তে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকেই আব্দুল কায়ুমের নাম ও ঠিকানা জানতে পারে পুলিশ। সেই সূত্রেই বাদুড়িয়ায় অভিযান চালানো হয়। ধৃতদের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। হামলার ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খুঁজছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে এই যে বাংলাদেশিরা এই সীমান্ত পেরিয়ে কিভাবে এই নাবালিকাকে নিয়ে এলো এবং তাকে অচৈতন্য অবস্থায় নিয়ে এলো, এবং পরবর্তী ক্ষেত্রে যে কি কি ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কি আরো কিছু লোক জড়িত রয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, ইতিমধ্যে যেটা জানা গেছে, বাংলাদেশি এক নাবালিকা কন্যা, তাকে কিন্তু 1 আগস্ট সীমান্ত পার করে এদেশে আনা হয়েছিল অচৈতন্য অবস্থায়, এবং পরবর্তীতে জানা যায় তিনি পাচারের শিকার হয়েছেন, অর্থাৎ নাবালিকা ওই কন্যা পাচারের শিকার হয়েছেন। সেই পাচারে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছিল তখনই স্বরূপনগর থানার পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরো এক পাচারকারী আব্দুল কায়ুম নামে তাকে কিন্তু তার নাম কিন্তু উঠে আসে, অর্থাৎ তার কথা জানতে পারে। তারপর কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ এবং স্বরূপনগর থানার পুলিশ, 2 থানার পুলিশের যৌথ উদ্যোগে বাদুড়িয়ার সরফরাজপুরে গ্রামে কিন্তু হানা দেয়। তারপরে কিন্তু জানা যাচ্ছে যে আব্দুল কায়ুম যিনি রয়েছেন অভিযুক্ত, মানব পাচারের অভিযুক্ত, তার অনুগামী যারা রয়েছে তারা কিন্তু পুলিশের উপরে অতর্কিত হামলা চালায় এবং বাক্য বিনিময় সহ পুলিশের কাজে বাধা দেয় এবং এক প্রকার পুলিশের উপরে একেবারে প্ল্যান মাফিক হামলা করা হয়। এই ঘটনায় কিন্তু মুন্না গাজী এবং আব্দুল সামাদ নামে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কিন্তু তাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি 2 থানার পুলিশের উদ্যোগে কিন্তু গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। তারপর কিন্তু কায়ুম গাজী, অর্থাৎ এই আব্দুল কায়ুম যিনি রয়েছেন অভিযুক্ত, তাকে কিন্তু একেবারে তারপর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে ইতিমধ্যে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। তার পাশাপাশি বাদুড়িয়া থানার পুলিশ এবং স্বরূপনগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। পাশাপাশি তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে কিন্তু আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বারবার মানব পাচারের সঙ্গে এই যে আব্দুল কায়ুম যিনি রয়েছেন তিনি তো অভিযুক্ত রয়েছেন, তার পাশাপাশি এর পেছনে আরো কোন কোন পাচারকারী যুক্ত রয়েছে, বারবার সীমান্ত এলাকায় কেন তারা মানব পাচার করেন এবং সেই মানব পাচারের সঙ্গে আরো কোন কোন গ্যাং জড়িত রয়েছে সে কিন্তু নজরে রেখেছে পুলিশ। ইতিমধ্যে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। হীরা, তোমার কাছে একখানে আমার আরেকটা প্রশ্ন, যে রাজ্যে যখন সরকারের পালাবদল হলো এবং তারপরে মূলত মানুষ ভেবেছিল এবং সরকারের থেকেও একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে সীমান্ত সুরক্ষিতভাবে থাকা হবে, কিন্তু একটা নাবালিকাকে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে চলে আসা হলো, সেক্ষেত্রে সেটা যদি সীমান্ত সুরক্ষিত থাকে, সীমান্তে তারাকাটা রয়েছে এবং কড়া নিরাপত্তা রয়েছে বিএসএফ, তার সাথে কিভাবে আসছে এই মানব পাচারটা চলছে কিভাবে এখনো? একেবারে এই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে, সীমান্ত রক্ষী বাহিনীর একেবারে নিরাপত্তা রয়েছে, এত কড়া নিরাপত্তার পরেও কিভাবে বারবার এমন মানব পাচার ঘটছে, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে প্রশাসনের একেবারে চিন্তায় ফেলেছে। তার পাশাপাশি মানব পাচারের বিরুদ্ধে কিন্তু বারবার পুলিশ এবং বিএসএফ বারবার কাজ করছেন এবং তারা একেবারে সক্রিয় ভূমিকায় রয়েছেন। ইতিমধ্যে বসিরহাটের যে স্বরূপনগর রয়েছে সেখানকার যে বিজেপি নেতা রয়েছে বৃন্দাবন সরকার, তিনি কিন্তু জানিয়েছেন বিগত
সরকারের আমলে কিন্তু সীমান্ত অরক্ষিত থাকার ফলে কিন্তু বারবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তার পাশাপাশি রাজ্যে এই নতুন সরকার আসার পরে কিন্তু এই ধরনের ঘটনা একেবারে না ঘটবে না, অর্থাৎ তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বিজেপি নেতা বৃন্দাবন সরকার। অন্যদিকে কিন্তু বারবার এই সীমান্তে যে একেবারে কাঁটাতারের বেড়া, তারপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, তারপরেও কেন বারবার বিভিন্ন ধরনের পাচারের এই ঘটনা ঘটছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের যে কর্তারা রয়েছে তাদেরকেও কিন্তু চিন্তায় ফেলেছে। তার পাশাপাশি এই যে বারবার পাথরের মতো ঘটনা বারবার ঘটছে, তাহলে কি এর মধ্যে প্রশাসন অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর কোনো কর্মকর্তা কি জড়িত থাকতে পারে, নাকি সীমান্তের যে সকল বাসিন্দারা বসবাস করেন তারা জড়িত থাকতে পারে, এদিকেও কিন্তু নজর রেখেছেন প্রশাসনের কর্তারা। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু একেবারে পাচার রুখতে সীমান্তের প্রশাসন কিন্তু একেবারে কড়াভাবে নজরদারি রেখেছেন জেলা প্রশাসন, তার পাশাপাশি বিএসএফ এবং রাজ্য পুলিশ একেবারে সক্রিয় ভূমিকা ইতিমধ্যে কিন্তু সীমান্তে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। হীরা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। এবং হাসানুজ্জামান যে কথাটা বলছিল যে কড়া নিরাপত্তা রেখে দেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় বিএসএফ তারা নজরদারি রেখেছে, তা সত্ত্বেও এটা বলা যেতে পারে যে বজ্র আটুনি ফসকা গেল, কারণ একটা নাবালিকাকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে আসা হলো অচৈতন্য অবস্থায়, এপারে নিয়ে আসা হলো। এটা কিভাবে সম্ভব? কাঁটাতার যেখানে রয়েছে, যেখানে বিএসএফের কড়া নজরদারি রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, লাইট রয়েছে, এবং তা সত্ত্বেও কিন্তু সীমান্তে একাধিকবার ঘটছে এবং সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ ঘটছে তারই প্রমাণ কিন্তু আমাদের কলকাতায় যে জঙ্গিদের যে মডিউলগুলো ধরা পড়ছে এবং পাক যোগ যে পাওয়া যাচ্ছে, এগুলো বিভিন্ন সব অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ যতই কড়া নিরাপত্তা থাক, বজ্র আটুনি ফসকাগেরুর একটা জায়গা থেকেই যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু ওই সূক্ষ্ম ছিদ্র দিয়েই কিন্তু সমস্ত কিছু পাচার হচ্ছে। আমরা চলে আসবো পরবর্তী খবরে। তৃণমূলের আমলে এই ধরনের পাচার চক্র সীমান্ত এলাকায় চলতো, কিন্তু আজকে রাজ্যে পালাবদল হয়েছে, সমস্ত পাচার চক্র বন্ধ হয়ে গেছে এবং যারা এই পাচার চক্রের সাথে যুক্ত তারা ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। আমরা শুনেছি বাদুড়িয়া এবং স্বরূপনগরের থানার পুলিশ তদন্ত করতে গিয়ে তারা দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছেন, তাদের উপর হামলা করার চেষ্টা হয়েছে। নতুন সরকারের আমলে হামলা করা তো দূরের কথা, হামলা করার চেষ্টা করলেও প্রশাসন কিন্তু মুখ বুজে থাকবে না, পুরো জিরো টলারেন্স নীতি নিয়ে তদন্ত করছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা তো শাস্তি পাবেই, যারা কোনো রকমে হামলা করতে যাবেন তাদেরকেও গ্রেপ্তার করে কিন্তু জেলে পাঠাবে।